অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান এবং ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আলী সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান দেখব। অনুষ্ঠান দেখার পূর্বে দুরূদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ একটা হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবির রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার প্রতিদিন দুরূদে পাক পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদে পাকের কেমন বরকত রয়েছে, কেমন ফজিলত রয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকেও বলবো, অনুরোধ করব, আমরাও আমাদের সময়কে দুরূদে পাক পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি। ইনশাআল্লাহ তাআলা দুরূদে পাক পাঠ করার বরকতে আমাদের আশা করি বরকত অর্জিত হবে, রহমত অর্জিত হবে, নেকি অর্জিত হবে, গুনাহ ক্ষমা হবে, পাশাপাশি বিভিন্ন পেরেশানি, বিপদ, আপদ, বালা, মুসিবত থেকেও রক্ষা পাবো, হেফাজতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সময় ক্ষেপণ করবো না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কল করছেন। আপনাদের কলগুলো নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। একটা বিষয় আমরা নোট করে নিই বা আমরা একটু স্মরণে রাখি, এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আমরা লিখে নিই, নোট করে নিই। পরবর্তীতে নিজের এবং নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে আমরা উপকার করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা কল শুনি, উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। নাটোর লালপুর থেকে, নাম নূর ইসলাম। আমার ভাতিজি মানুষের রোগের মতন করে, পরিবারের সবার সাথে খারাপ আচরণ করে, রাগারাগি করে, ঘর থেকে বের হয় না। উপরান্তি কোনো সমস্যা আছে কিনা চেষ্টা করতে চাই আমরা। আমার ভাতিজির নাম নূপুর, ভাতিজির মায়ের নাম হচ্ছে মৃত্যু সাফিয়া বেগম। নাটোর থেকে আমাদেরকে কল করলেন নূর ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার ভাতিজি মানসিক রোগীদের মতো করে, পরিবারের সাথে সবার সাথে খারাপ ব্যবহার করে আর রাগারাগি করে, ঘর থেকে বের হয় না। উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা, পাশাপাশি তার এই সমস্যাগুলো দূর করার জন্য কী রুহানি চিকিৎসা লাগবে তাও আমরা দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। কুমিল্লা শাসন করতে বলছিলাম, মোহাম্মদ মিন্টু মিয়া। আমার রক্ত শূন্যতার সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। কুমিল্লা থেকে মিন্টু মিয়া ভাই আমাদেরকে কল করলেন, আপনার রক্ত শূন্যতার সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি কি আমল করবেন তাও আমরা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার ওয়াইফের মাথা ঘোরায়, সারা শরীরে গরম আর গরম, রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে কল করলেন বরিশাল থেকে রফিকুল ইসলাম ভাই। স্ত্রীর মাথা ঘোরায়, সারা শরীর গরম, তো এই জন্য কী আমল করবে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন।
আমরা কল আরও কয়েকটা একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। জামালপুর, আমার নাম আব্দুর রহিম। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন ভালো যাচ্ছে না, ব্যবসায় লস হচ্ছে। কেউ কিছু করেছি না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম বাহারি খাতুন। আব্দুর রহিম ভাই জামালপুর থেকে আমাদেরকে কল করলেন, জানালেন ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই ছিল, কিন্তু এখন বর্তমানে ভালো যাচ্ছে না, লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। কেউ কিছু করেছে কিনা তা আমরা জানানোর চেষ্টা করব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আহসানুল্লাহ সাহেব, গাইবান্ধা জেলা রংপুর বিভাগ। হার্টের সমস্যা, আমি রুহানি চিকিৎসা করতে চাই। জি, হাসানুল্লাহ শাহিন ভাই আমাদেরকে রংপুর বিভাগের গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে হার্টের সমস্যার সমাধানের জন্য কি ওয়াজিফা পাঠ করবেন, কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ তুহিন ইসলাম। আমার শরীরে প্রচন্ড ব্যথা, ঠিক মতো আমি কর্ম করতে পারি না, হাতে পায়ে কোমরে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ, বগুড়া থেকে তুহিন ইসলাম ভাই, আল্লাহ তালা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেখ, যেন আপনি চলাফেরা করতে পারেন, কাজকর্ম করতে পারেন, আল্লাহ তালার ইবাদত করতে পারেন ভালোভাবে। দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আপনার শারীরিক সুস্থতার জন্য প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দুটি কল একসাথে নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আব্দুর রহমান, আমার ভাগিনা খাবার দাবার খেতে চায় না, প্রচুর কান্না করে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাগিনার নাম আরাফ, তার মায়ের নাম নুসরাত জাহান। জি, আপনার ভাগিনার নাম আরাফ। আব্দুর রহমান ভাই আপনি কল করেছেন, আপনার ভাগিনা খাবার দাবার খেতে চায় না বা খেতে পারে না, প্রচুর কান্না করে। ইস্তেখারার জন্য বলেছেন, উপরে কোনো সমস্যা বা কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর বিভাগ থেকে, আমার নাম হলো আরাফাত। আমার ইজমা হয়েছে, সেজন্য রুহানি চিকিৎসা চাই। ভাই আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক। আর ইনশাআল্লাহ তালা আপনার এই সমস্যার জন্য, অ্যাজমা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তালা অ্যাজমার জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কয়েকজন কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, ইস্তেখারার জন্য। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আমরা রুহানি চিকিৎসার কলগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন কুমিল্লা থেকে মিন্টু ভাই। তিনি জানিয়েছেন যে তার রক্ত শূন্যতার সমস্যা, আল্লাহ তালা শিফা দান করুক। আল্লাহ তালা উত্তম সাহায্যকারী, আল্লাহ তালা দয়া করবেন। এই আমলটি আপনি করতে পারেন, আশা করি আল্লাহ তালা দয়াতে এই আমলের বরকতে আপনার শিফা নসিব হবে, সুস্থতা নসিব হবে ইনশাআল্লাহ তালা। আমল কি? আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি আপনি 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে জমজম শরীফের পানি অথবা এমন পানি যে পানির মধ্যে জমজম শরীফের পানি রয়েছে, ওই পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এরপর ওই পানি পান করুন, রেগুলার পান করুন, প্রতিদিন 3 বেলা, সকাল, দুপুরে, রাত্রে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কয়েকদিন আমল করার দ্বারা আপনার যে রক্ত শূন্যতার সমস্যা রয়েছে, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, জানিয়েছেন রফিকুল ইসলাম ভাই তার স্ত্রীর মাথা ঘোরায়, ওই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর আপনার স্ত্রী, তাকে বলবেন তিনি যেন এই আমলটি করে নেয়। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমল হচ্ছে সে সারাদিনে যে কোনো একটা সময় নির্দিষ্ট করে নিজের হাত মাথার উপরে রাখবে, এরপরে এই ওয়াজিফা পাঠ করবে, এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটি, এই দোয়াটি সে পাঠ করবে 7 বার, 7 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর হ্যাঁ, এই আমলটি করবে, এই আমলটি রেগুলার চালিয়ে যেতে হবে। আর হচ্ছে হলো
যে কোনো একটা সময় নির্দিষ্ট করে নিলে এবং জায়গা যদি নির্দিষ্ট করে নেয় তাহলে বেশি ভালো, বেশি উত্তম এই আমলের, এই ওয়াজিফার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, এই ওয়াজিফাটি যখন আমল করব, বা অনেকে হয়তো বা বলার দ্বারা মুখস্থ হয়নি, তো আপনাদের কাছে অনুরোধ, এই ওয়াজিফাটি মুখস্থ করার জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওয়াজিফাটি দেওয়া আছে ইনশাআল্লাহ তাআলা। আহসানুল্লাহ শাহিন ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে, রংপুর বিভাগের। তো তিনি জানিয়েছেন যে হার্টের সমস্যা। দর্শকবৃন্দ, যাদের হার্টের সমস্যা, হার্টে ব্যথা বা হার্ট ব্লক হয়ে গিয়েছে, যে কোনো সমস্যা হার্টজনিত, এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। কি ওয়াজিফা? কি ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হার্টে, বুকে ফু দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আপনার যেই সমস্যার কথা হার্টের বলেছেন, হার্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে আমাদেরকে তুহিন ইসলাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার পুরো শরীর প্রচণ্ড ব্যথা, হাতে, পায়ে, কোমরে ব্যথা করে। তো যাদের পুরো শরীর ব্যথা, এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার বরকতে তার যেই সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। ওয়াজিফা বা আমল কি? আমল হচ্ছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া গনিয়ু। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শিফা অর্জিত হবে, সমস্যা দূর হবে। আর পাশাপাশি পরামর্শ দেব, দাওয়াতে ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি যেখানে আপনার নিকটস্থ জায়গায় তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, সেখানে আপনি যোগাযোগ করুন, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি বিশেষ তাবিজ বা বিশেষ একটা আমল, যাদের কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, তো তাদের জন্য কালো সুতা দম করে দেওয়া হয়। আপনি কালো সুতা দম করিয়ে নেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আশা করি আপনার শারীরিক যে শরীরের ব্যথা রয়েছে, এই ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে আরাফাত ভাই। তিনি জানিয়েছেন যে এজমা হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আসানি দান করুক, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করুক। যাদের এজমার সমস্যা, আশা করি এজমার সমস্যা এই আমলটি করার দ্বারা দূর হবে। আমল হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিন, ওই পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ইজমার সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের একটি তাবিজ রয়েছে, আয়াত বিশিষ্ট তাবিজ। ওই আয়াত বিশিষ্ট তাবিজটি আপনি সংগ্রহ করুন। এটার মধ্যে পানিতে ধুয়ে পান করতে হয়। নিয়ম আপনাকে বিস্তারিত যেখান থেকে আপনি সংগ্রহ করবেন সেখানে ইসলামী ভাই বলে দিবে। আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভিতর থেকে এই বিষয়গুলো কী করবে, রিফাইন করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করলাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। আপনাদের ইস্তেখারার উত্তর ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। নাটোর থেকে আমাদেরকে কল করেছিলেন নূর ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার ভাতিজি মানসিক রোগীদের মতো করে, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে। তো এটার জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর এই আমলটি করার দ্বারা আশা করি সমস্যার সমাধান হবে। আচ্ছা, প্রথমত ইস্তেখারার বিষয়টি, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ কারো নজর এরকম দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় দেখা যায় যে, অনেক সময় আমরা বলি না, অনেক সময় মানুষের দ্বারা খুব সহজে নজর লেগে যায়। কোনো একটা ভালো জিনিস দেখলে, বাহ কত চমৎকার, কত সুন্দর, এভাবে আমাদের নজর লেগে যায়। এজন্য আমাদের উচিত আমরা যেন প্রত্যেকটি সুন্দর জিনিস দেখলে, যেগুলো আমরা বলি যে মানে খুব সুন্দর দেখতে, তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জিকির করব,
মাশাআল্লাহ বলবো, এতে কি হবে, নজর লাগবে না। যাক, এত ঘাবড়ানোর কিছু নেই, কিছু ওয়াজিফা রয়েছে, আমল করলে সমাধান হয়ে যাবে। ওয়াজিফা হচ্ছে, যার বদনজরের সমস্যা সে লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইম পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে 60 বার পাঠ করে, এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে। পাশাপাশি যে সকল খাবার সে খায় ওই খাবারের মধ্যে ফু দিয়ে দিবে, ফু দিয়ে এরপর খাবার খাবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর একটি খুবই সুন্দর একটা আমল রয়েছে বদনজর দূর করার জন্য, মরিচের আমল। 60টি শুকনো মরিচ নেবেন, 60টি শুকনো মরিচ নিয়ে এরপর ডান কাত থেকে আপনি ডান দিকে মাথার চারপাশে ঘোরাবেন, 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করবেন। এরপর এই 60টি মরিচ আপনি তাওয়ার মধ্যে তেলে নিন, ভেজে নিন। দেখবেন যদি মরিচ থেকে মরিচের গন্ধ যদি বের হয় তাহলে বদনজর কেটে গেছে। আর যদি অন্য কোনো গন্ধ বা কোনো গন্ধ যদি না আসে, ঝাঁঝালো গন্ধ আসে, তাহলে মনে করুন বদনজর আছে। তখন আবার আপনি মরিচগুলো আবার একই পদ্ধতিতে ডান পাশ থেকে ডান কাত থেকে ডান দিকে 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করে এরপর আপনি তাওয়ার মধ্যে আবার গরম করুন, ভাজুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা আমরা বলছি, বদনজরের সমস্যা, এই সমস্যা থেকে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য আব্দুর রহিম ভাই। তিনি জানিয়েছেন যে ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো ছিল কিন্তু এখন ভালো মানে যাচ্ছে না, ব্যবসার মধ্যে লস হচ্ছে। তো এটার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর পরামর্শ দেব, এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে নিন, 35 টাইম আরবিতে লিখবেন। এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব 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 উন্নত এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, বরকতের আরেকটা বিষয় বলবো, যদি সম্ভব হয় আপনি একটি দোকানের মধ্যে আপনার আলাদা একটা বক্স তৈরি করুন। এই বক্সের মধ্যে আপনি প্রতিদিন যতটুকুই পারেন আপনি সেই বক্সের মধ্যে রেখে দিন। এভাবে পুরো মাস আপনি জমানোর পরে একত্রিত করে গিয়ারবি শরীফে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার উরুস 11 তারিখ, ওই 11 তারিখে আপনি ফাতিহার আয়োজন করুন আপনার দোকানের মধ্যে। যে টাকাগুলো হবে ওই টাকাগুলো দিয়ে তাবারক কিনে বন্টন করে দিবেন। এভাবে আশা করি আপনি করার দ্বারা আপনার ব্যবসার মধ্যে এত বরকত হবে, আপনি না করলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খুবই পরীক্ষিত একটি আমল এই ওয়াজিফা, এই আমলটি আপনি করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে আপনার ব্যবসার প্রতি। জি, এরপর আমাদেরকে কল করেছেন আব্দুর রহমান ভাই। জানিয়েছেন যে তার ভাগিনা খাবার দাবার খেতে পারে না, প্রচুর কান্না করে। ভাগিনার নাম আরাফ। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। দর্শকবৃন্দ, একটা বিষয় আর কি, জেনারেল বিষয় আপনাদের সাথে ডিসকাস করছি। অনেকে মনে করে কোনো কিছু হয়ে গেছে, সুস্থ ব্যক্তি কোনো কারণে অসুস্থ হয়ে গেছে বা যে কোনো পেরেশানি, মনে হয় যে কেউ কিছু করে দিয়েছে। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলার পরীক্ষা থাকে, অনেক সময় দেখা যায় যে শারীরিকভাবে অসুস্থতা থাকে, বিভিন্ন সমস্যা থাকে। কিন্তু আমরা এমন বানিয়ে নিয়েছি যে যে কোনো সমস্যা হলে 100-র মধ্যে 90টা আমরা মনে করি যে বদ নজর বা কেউ কিছু করেছে এরকম। কিন্তু হাকিকতে 10%ও এমন হয় না যে বদ নজর হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেক সময় অনেকে বলে জিনে ধরেছে, জিনের রোগী, আসরের রোগী। তো এরকমটা আসলে খুবই রেয়ার, খুবই কম পাওয়া যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রাখুক, যেন আমরা আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল নিয়েছি, ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রুহানি চিকিৎসা দিয়েছি, ইস্তেখারা করা হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, যাদের ইস্তেখারা করা হয়েছে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন,
ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ আমরা পড়ব, আপনাদের মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে গাজীপুরা থেকে বলছেন তার ঘরে ছোট বাবু আছে, প্রায় সময় কান্না করে কারণ ছাড়াই, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আর বড় মেয়ে সব কিছু মনে রাখে, শুধু পড়ালেখা মনে রাখে না, আর হলো মানে অমনোযোগী। আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক। আর ছোট বাবু আছে, সে সব সময় কান্না করে। কোনো বাচ্চা যখন কান্না করে এই আমলটি করতে পারেন। ইয়া সালামু 111 বার পাঠ করুন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর বড় মেয়ের কথা বলেছেন, পড়ালেখা মনে রাখে না। পড়ালেখা মনে রাখা বা মনোযোগী দেওয়া, হয়তোবা পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে পারে না, এই কারণে হয়তোবা পড়ালেখা মনে থাকে না। তো পড়ালেখা যেন মনোযোগ বৃদ্ধি পেয়ে যায়। এখন বড় মেয়ে বয়স কত তো বলেননি, যাই হোক, যদি বয়স বড় হয় তাহলে সে নিজে আমল করবে, আর যদি ছোট হয় তাহলে আপনি ঘরে কেউ আমল করিয়ে দিবেন। দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। যদি 5 বেলা এবং মনে না থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের পর 5 বার এটা মনে করিয়ে, মানে একটা রুটিন সেট করে নিতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 5 বার বা আপনাদের সুবিধা অনুযায়ী 5 বার করে পানিতে ফু দিয়ে বাচ্চাকে পান করান। যদি সে আমল করতে পারে সে করবে, আর না হলে গার্ডিয়ান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, ক্যান্সার হয়েছে, একটু রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এনায়েত আলী ভাই আমাদেরকে কল করেছেন চন্দনাইশ থেকে, চট্টগ্রামের। আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি, আপনাকে অনুরোধ করব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনাদের চন্দনাইশের মধ্যে জিম্মাদারদের সাথে কথা বলুন, সেখানে যদি আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় ইসলাম ভাই থেকে, আপনি যোগাযোগ করুন। আশা করি রুহানি চিকিৎসা তাবিজের মাধ্যমে উপকার অর্জিত হবে। একটি আমল বলে দিচ্ছি, ক্যান্সারের রোগী যারা রয়েছে, শেখে তরিকাত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে লেখেন ক্যান্সারের রোগী এই আমলটি করবে। সূরা মুলক 29 পারা, আমরা জানি 29 পারায় সূরা মুলক রয়েছে। সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি পাঠ করবে। ওই আয়াতে কারিমাটি পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আর রোগী যে আছে, রোগীর উপরে, রোগীর ওষুধ খাবারের উপরে ফু দিয়ে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা তার সমস্যার সমাধান হবে, ক্যান্সারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখন ওয়াজিফাটি কতবার পাঠ করবে? ওয়াজিফাটি 2022 বার পাঠ করবে। জি হ্যাঁ, 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। যেভাবে আমলটি বলা হলো করার জন্য সেভাবে করলে আশা করি আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা সুস্থতা নসিব হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, এরপর আমাদেরকে কমেন্ট করেছেন এক ইসলামী ভাই, তার হাতে ব্যথা, সে কি আমল করবে? দর্শক বন্ধু, যাদের হাতে ব্যথা বা কোনো একটা নির্দিষ্ট অঙ্গের মধ্যে ব্যথা, তাহলে এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন লিখেছেন যে যেখানে জব করি সেখান থেকে স্যালারি দেয় না, স্যালারি পাচ্ছি না, তো স্যালারি পাবো, যে অফিসার রয়েছে তার অন্তর নরম হবে, এর জন্য ওয়াজিফা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক, পেরেশানি দূর করুক, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের উত্তম প্রতিদান দান করুক। আপনি এই আমলটি করতে পারেন। আপনি যখন আপনার বসের কাছে যাবেন, যিনি আপনাকে স্যালারি দেয়, তার সাথে গিয়ে কথা বলুন
এর পূর্বে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এই ওয়াজিফাটি 41 টাইম 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি তার কাছে যান যার আন্ডারে আপনি আছেন, যিনি আপনাকে স্যালারি দেয় তার সাথে কথা বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার স্যালারিও আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার ছেলে অতিরিক্ত দুষ্ট, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ছোট বাচ্চা তারা তো এমনি দুষ্ট হবে বা একটু দুষ্টুমি করে, তো তাদেরকে বোঝানো, কন্ট্রোল করা এটাই বাবা মার কাজ। আল্লাহ তাআলা আসানি দান করুক। এক কাজ করুন, যখন বাচ্চা ঘুমাবে ফজরের নামাজের পরে আর কি, রাতের বেলা ঘুমাবে, ফজরের আমলটি করবেন ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে। এই সময়টার মধ্যে বাচ্চার কপালে ডান হাত রেখে আসমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার 21 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দুষ্টমি কমে যাবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের জন্ম থেকেই মানসিক সমস্যা, কম বুঝে, আর এই কারণে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। তার বয়স 10 বছর বললেন, আল্লাহ তাআলা দয়া করুক। এক আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি তাকে পান করেন, পাশাপাশি ওই ওয়াজিফা পাঠ করে তার উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আসানি হবে, দয়া হবে, তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ের নাকে পলিপাস আর হাত পা ঘামায়, কি ওয়াজিফা পাঠ করব? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর আপনি আপনার মেয়েকে এই আমলটি করাতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ঘরোয়া চিকিৎসা এই কিতাবের মধ্যে দিয়েছেন। আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে কুরআনে পাকের 30 পারায় সূরা আসরের 2য় আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পড়বেন। প্রতিদিন রাতে আপনি 100 বার পাঠ করবেন, 100 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন আপনার মেয়েকে। সে পাঠ করতে পারলে সে পড়বে, পড়ে পানি পান করবে। এই আমলটি ধারাবাহিকভাবে কমপক্ষে 92 দিন করবে, 92 ডেজ, 92 দিন করবে। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। 11 বার করে দুরুদে পাক পাঠ করে নিতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, নাকের পলিপাসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্ট করেছেন যে বিবাহ হয়েছে 1.5 বছর হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক। যারাই সন্তানের প্রত্যাশী, সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা সকলকে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিক রাসূল বিনা অপারেশনে সুস্থতার সাথে সন্তানের নিয়ামত দ্বারা ধন্য করুন। যাদের সন্তান হচ্ছে না এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পর আপনি এভাবে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। স্বামী স্ত্রী উভয়ই এই আমলটি করতে পারবেন। মেসেজ করেছেন, লিখেছেন গ্যাস্ট্রিক এবং মাথা ব্যথা ভালো হবার কি আমল আছে? যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এই আমলটি করতে পারেন। ইয়া মুহয়ি,
ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন আপনি 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও ফু দিন। এটা কন্টিনিউ করুন, আশা করি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বেঁচে থাকবেন। আর পাশাপাশি আরেকটি কথা বলবো, অনেকে আছে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই গ্যাস্ট্রিক ভালো হওয়ার জন্য, আবার তেল জাতীয় ভাজা পোড়া খাবার খাই নিজের ক্ষুধা মেটানোর জন্য, পরবর্তীতে এটা এফেক্ট করে আমার গ্যাস্ট্রিকে। তো একদিকে ওষুধ খাচ্ছি ভালো হওয়ার জন্য, আরেক দিকে আমরা খাবার খাচ্ছি গ্যাস্ট্রিক হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা ওষুধ খাচ্ছি, পাশাপাশি যেই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা করে ওই খাবারগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই বিষয়টা কন্ট্রোল করে আশা করি আল্লাহ তাআলা সহজতা দান করবেন, আল্লাহ তাআলা আমার সমস্যা দূর করবেন। তো যেভাবে বললো আমল করুন, পাশাপাশি মাথা ব্যথার জন্য বলেছেন যাদের মাথা ব্যথা রয়েছে ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন জায়েজ চাকরির দরকার, এটা রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক। আর সর্বদা দর্শকবৃন্দ আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা, ইয়া আল্লাহ আমি যেন কারো মুখাপেক্ষী না হই, হে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, যেটা দ্বারা আমার দৈনন্দিন যে প্রয়োজনীয়তা চাহিদা তা আমি পূরণ করতে পারি। তো আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি 16 বার 16 টাইম সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনি পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন চাকরি দরকার হালাল রিজিকের, আশা করি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন বুকে ব্যথা কি করতে পারি? বুকে ব্যথার জন্য এর আগেও ওয়াজিফা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এটি 75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বুকের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমরা কিছু ফোন কলসের দিকে যাব, ফোন কল এর উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পূর্বে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। অনেক সময় বলা হয় যে আমরা তো আমল করি কিন্তু এটার রেজাল্ট ঠিকমতো পাই না বা রেজাল্ট পাই না, আমল তো করি। তো একটা বিষয় আর কি বলবো, রেজাল্ট পাওয়ার জন্য যে কোনো বিষয়ে রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে কাজ করতে হবে। পরিপূর্ণভাবে কাজ না করে যদি আমি রেজাল্ট চাই, রেজাল্ট পাওয়া যাবে না। যেমন অনেক সময় দেখা যায় আমরা পাঠ করি, আমাদের হয়তো উচ্চারণের শুদ্ধতা হয় না, আমি আরবিতে হা রয়েছে এর মধ্যে পার্থক্য করতে না পারা, যেভাবে মাদ আছে একটু টেনে পড়া, টেনে না পড়া, তো এভাবে দেখা যায় উচ্চারণ শুদ্ধ না হওয়ার কারণে আমাদের রেজাল্ট পাই না। এমন না যে ওয়াজিফার মধ্যে কোনো প্রবলেম আছে বা ওয়াজিফা আমল করবেন এরকম না, একই ওয়াজিফা আরেকজন রেজাল্ট পাচ্ছে আমি পাচ্ছি না, তার মানে বুঝতে হবে আমার মধ্যে কিছু ত্রুটি রয়েছে। এক তো ইয়াকিন অর্থাৎ বিশ্বাসের মধ্যে ঘাটতি, বিশ্বাসের সাথে আমাদেরকে করতে হবে, পাশাপাশি আমাদেরকে সঠিকভাবে করতে হবে। আরেকটু উদাহরণ দেব যে দেখা যায় যে আমরা বললাম 2022 বার ক্যান্সারের সমস্যার জন্য বা সন্তান হচ্ছে না, ওয়াজিফা বলা হলো 300 বার পাঠ করবেন, কেউ কম বেশি করে নেয়। একটু বোঝার জন্য বলতেছি, একটি তালা খোলার জন্য যদি আমি চাবির ব্যবহার করি, চাবিটা ঠিক ওই তালারই হতে হবে, ওই তালাতে যে কটা গাঁট রয়েছে ওই গাঁট বরাবর যদি হয় তাহলেই কেবল তা মানে চাবিটা যদি গাঁট বরাবর হয় তাহলে কিন্তু তালাটা খুলবে, অন্যথায় তালা খুলবে না। চাবি যদি দেখতেও সেম হয়, গাঁটগুলো ঠিক না থাকে, তাহলে কখনোই এক চাবি দিয়ে আরেক তালা খোলা সম্ভব নয়। তো অনেক সময় দেখা যায় আমরা সংখ্যার মধ্যে হেরফের করে ফেলি, এরপর বলি যে আমার এটা কাজ হচ্ছে না কেন। তো বোঝানোর জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক। আমরা যখনই কোনো কিছু ওয়াজিফা পড়ব তখন কোনো ভালো কুরআন তেলাওয়াত পড়তে পারে এমন কাউকে দিয়ে
কয়েকবার প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা ফোন কলসের দিকে দিয়ে যাব। আপনাদের ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি। আমার মাথায় অনেকদিন ধরে অ্যালার্জি সমস্যা, রুহানি চিকিৎসা করছি। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। চট্টগ্রাম থেকে আপনি আমাদেরকে কল করেছেন, মাথায় অ্যালার্জির সমস্যা। আল্লাহ তালা সমস্যা দূর করে দেখ, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে, আপনারা এটা অবগত আছেন, আমরা কয়েকটা কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি জসীমউদ্দিন বলছি, নারায়ণগঞ্জ থেকে। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, স্কুলে যেতে চায় না, কে কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ রাফিউর রহমান, তার মায়ের নাম রেশমি আক্তার। জি, জসীমউদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন। ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, স্কুলে যেতে চায় না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল নিব আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কুষ্টিয়া। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। পেটটা অনেক ভার থাকে, পেট ফেপে থাকে, রুহানি চিকিৎসা চাই। জি, জাকির হোসেন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে বাম হাতে শক্তি পান না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর থেকে বলছিলাম। আমার বাম হাতে কোনো আমি শক্তি পাই না, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছিলাম। আমার নাম ফরিদুল ইসলাম। আমার সংসারে অশান্তি সব সময়, অসুখ বিসুখ লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মরিয়ম বেগম। জি, চাঁদপুর থেকে আমাদেরকে কল করলেন ফরিদুল ইসলাম ভাই। সংসারের মধ্যে অশান্তি, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম। আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। আমার ওয়াইফের সারাক্ষণ গা জ্বালা পোড়া করে, কোনো কিছু মনে রাখতে পারে না, এর জন্য ওখানে চিকিৎসা চাই। জি জি জি, আপনার স্ত্রীর কথা জানালেন, সারাক্ষণ জ্বালাপোড়া করে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে। আমার নাম মোহাম্মদ আমিন। আমি খুব ঋণগ্রস্ত হয়ে যাই। জি, আমিন ভাই আমাদেরকে কল করলেন যে খুব ঋণগ্রস্ত, গাজীপুর থেকে। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিন। দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে বেশ কয়েকজন কল করলেন রুহানি চিকিৎসার জন্য। পূর্বের ন্যায় যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব প্রথমে। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মাথায় অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। এই ওজিফা, এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফু দিন। পানিতে ফু দিয়ে পানীয় পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যেই অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কুষ্টিয়া থেকে আমাদেরকে মুজিবুর রহমান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে পেট অনেক ভার হয়ে থাকে আর ফেপে থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। যাদের পেটে গ্যাস সৃষ্টি হয় বা বদহজম হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা, এই ওয়াজিফা, এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবেন, 7 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি
আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন জাকির হোসেন ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার বাম হাতে শক্তি পান না। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। প্রতিদিন রাতে আপনি ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে সাইফুল আলম ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী সারাক্ষণ জ্বালাপোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই জন্য এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, জ্বালাপোড়াও শেষ হবে, অর্থাৎ সমস্যার সমাধান হবে। ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা পাঠ করবেন কতবার? 115 বার। 115 বার পাঠ করবো শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে আপনার স্ত্রী, পাশাপাশি নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে আমিন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি খুব ঋণগ্রস্ত, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। দর্শকবৃন্দ, কারো যদি পাহাড় সমপরিমাণ ঋণ হয়ে যায়, একটা ওয়াজিফা এমন রয়েছে যে ওয়াজিফার উপর আমল করার দ্বারা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। তো ওয়াজিফাটি কি, আমলটি কি, আসুন আমরা ওয়াজিফা শুনে নেই, ইনশাআল্লাহ তাআলা নিয়মও শুনে নেই কীভাবে আমরা আমল করব। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরু শেষে দুরুদে পাক পাঠ করে নিলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হয়ে যাবে। আমল কি, ওয়াজিফা কি? আমল হচ্ছে একটি দোয়া। দোয়াটি আমি বলে দিচ্ছি একবার, পাশাপাশি এই দোয়াটি কোন কিতাব থেকে নিতে পারবো সেটিও জানিয়ে দেব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই যে এই দোয়াটি বলা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন, যেভাবে নিয়ম বলা হলো প্রত্যেক নামাজের পর 11 বার করে, সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করব, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আপনি খুবই পরীক্ষিত একটি আমল, যা বলা হলো নিয়ম অনুযায়ী আমল করতে থাকুন। আশা করি পাহাড় সমপরিমাণ ঋণ হলেও ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা ইস্তেখারার জন্য বলেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন জসিমউদ্দিন ভাই। তিনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন যে তার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, স্কুলে যেতে চায় না। তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। এমনি বলে না যে বাচ্চাদের কিছু মানসিক সমস্যা বা শয়তানের কুমন্ত্রণা, এগুলোর কোন দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো ছেলেকে বাধ্য করার জন্য এই আমলটি আপনি করান, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। যখন আপনার সন্তান ঘুমাবে, তার মাথার পাশে 1 ফুট বা 3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি উঁচু আওয়াজে পাঠ করবে, একবার পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করান। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার সন্তান আপনাদের বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি পরামর্শ দিব। আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু নারায়ণগঞ্জ থেকে বলছেন, নারায়ণগঞ্জ সদরের মধ্যে শাহ মিন্নত আলী মাজার মসজিদ ডিআইটিতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আপনার সন্তানকে আপনি সহ অংশগ্রহণ করুন। এতে কি হবে, আপনার সাথে থেকে যে সে যখন ইজতিমাতে অংশগ্রহণ করবে, আশিকানে রসুলের
সোহবতে থাকবে, দাওয়াত ইসলামের এক সুন্দর পরিবেশের মধ্যে থাকবে। আশা করি দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে এসে থেকে আস্তে আস্তে তার মধ্যেও পরিবর্তনগুলো আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের মাদানী কাফেলা হয়, আলহামদুলিল্লাহ। আমাদের সেরকম অনেক ইসলামিক ভাই আমাদেরকে বলেছে যে আগে মা বাবা সম্মান করতো না, মা বাবার সম্মান কি তা বোঝার চেষ্টা করতো না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সংস্পর্শে থেকে দাওয়াত ইসলামের মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ মা বাবার সম্মানকে বুঝেছে, বড়দের সম্মানকে বুঝেছে, পাশাপাশি নিজের কৃতকর্মের প্রতি অনুতপ্ত হয়েছে। তো পরামর্শ দেব আপনার সন্তানকে আপনি মাদানী কাফেলায় সফর করান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন ফরিদুল ইসলাম ভাই চাঁদপুর থেকে। তার সংসারের মধ্যে অশান্তি সবসময়, অসুখ বিসুখ লেগেই থাকে। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করে রাখেনি। তো ধৈর্য ধারণ করুন, দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা থেকে, সমস্যা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করে। পাশাপাশি পরামর্শ দেব আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করুন। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলি, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে বালা মুসিবত সাদকার অগ্রগামী হতে পারে না। অর্থাৎ কখনো যখন কোনো ব্যক্তি সাদকা করে, এই সাদকা বান্দার বালা মুসিবতকে দূর করে দেন। তো এই জন্য পরামর্শ দেব, অনুরোধ করব, প্রতিদিন আমরা কিছু না কিছু সাদকা করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর দিনী কাজ, দিনী খিদমত আপনাদের সামনে, আপনারা দেখছেন দাওয়াত ইসলামী কীভাবে কাজ করছে। আমি তো পরামর্শ দেব যে দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করে, ইসলামীবাদের সাথে যোগাযোগ করে আপনি একটি ঘরোয়া সাদকা বক্স নিয়ে নিন। প্রতিদিন আপনি আপনার ফ্যামিলিদেরকে বলে দিবেন, যার যথাযথ সম্ভব ওই বক্সের মধ্যে দেওয়ার জন্য রেখে দিবে। যখন কোনো বিপদ আপদ, মুসিবত, অসুস্থ, পেরেশানি, যে কোনো সমস্যা সাদকা করুন নিয়ত করে, ইনশাআল্লাহ তাআলা আশা করি এই সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেবে। সংসারে অশান্তি সবসময়, অসুস্থতা লেগেই থাকে, এইটার জন্য, এই সমস্যা দূর করার জন্য এই আমলটি বলবো করার জন্য। ওয়াজিফা আমল কি? আমল হচ্ছে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এটা ঘরের মেম্বার সবাই করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, আবার বলছি ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফাগুলো পাঠ করবেন। 112 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল সকলের পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ অনেকে আমাদেরকে কল করে সন্তান হচ্ছে না, আল্লাহ তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আল্লাহ অনেকে আমাদেরকে কল করে বিবাহ হচ্ছে না, আল্লাহ যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে বরকতহীনতা, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে অনৈক্য, অমিল, আল্লাহ এই পেরেশানি অশান্তিকে দূর করে দিন, সবাইকে একত্রিত থাকার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ অনেকের ব্যবসা ভালো না, ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ
যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।